আসসালামু আলাইকুম। আমার ফেসবুক লাইভ হচ্ছে না, 1 মাস এখনও টাইম লাগবে লাইভ করার জন্য। তাই আমি একটা শর্ট ভিডিও করে ছাড়ছি। তার আগে একটা ফেসবুক থেকে ভিডিও দিচ্ছি, এটা আপনারা দেখুন। कबीर 2019 में बीजेपी का कैंडिडेट था। बाबरी मस्जिद वाला जो इंसिडेंट हुआ था वो 92 में हुआ था। तो 27 साल बाद आपको रियलाइज नहीं हुआ जब 2019 में जिस पार्टी ने बाबरी मस्जिद तोड़ा था उस पार्टी के कैंडिडेट बनने के लिए आप गए दिल्ली, बीजेपी ज्वाइन किया, तब आपको रियलाइज नहीं हुआ और अब रियलाइज हो रहे हो। और जिसको मंदिर मस्जिद बनाना है, मेरा अर्जी ये है भाई सबको बनाने का हक है, कोई दिक्कत नहीं है। आप मंदिर बनाइए, मस्जिद बनाइए, गुरुद्वारा बनाइए, चर्च बनाइए, राजनीति छोड़ दीजिए। अगर आप पॉलिटिक्स कर रहे हैं, जनता की सेवा आपका एक लक्ष्य होना चाहिए। आप अस्पताल बनाइए, आप स्कूल बनाइए, आप यूनिवर्सिटी बनाइए, आप लोगों का हित में जो हो सकता बनाइए। धर्म अपना घर पे करिए, और जो बनाना चाहे स्वागत है, कोई दिक्कत नहीं है, लेकिन राजनीति ना करे। एक राजनीतिक नेता को मंदिर मस्जिद बनाना और उसके ऊपर राजनीति करना शोभा नहीं देता है। शुरू नहीं हुआ है, जब शुरू শুনলেন কথাটা। হুমায়ুন কবির আমাদের মুর্শিদাবাদে বাবরি মসজিদ করছে। শুধু বাবরি মসজিদ হচ্ছে না, ওখানে স্কুল হবে, হসপিটাল হবে। তো উনি তো রাজনীতি করে, আমি মানলাম, কিন্তু তাতে ক্ষতি কী আছে? আপনার পিসি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে মন্দির করেছে, জগন্নাথ মন্দির, তিনি বিনা রাজনীতিতে করেছে। রঘুনাথগঞ্জের বিধায়ক এই বাবরি মসজিদের পরে পরে একটা মন্দির করবে, একটা মসজিদ করবে, রানিং এমএলএ। তো উনি কি রাজনীতি ছেড়ে দিয়েছে করছে? আপনারা এসব কি বলেন? এই মন্দির মসজিদ নিয়ে কেন এসব কথা বলছেন? আপনারা এখন বর্তমানে যেসব পরিস্থিতি, আমাদের পশ্চিমবঙ্গের পরিস্থিতি খুব খারাপ জায়গায় আছে। কারণ উড়িষ্যা, ছত্তিশগড় সব জায়গাতে এখন মুসলমানকে, আমাদের পশ্চিমবাংলার বাঙালি মুসলমানকে মারছে। তাদেরকে আনার ব্যবস্থা করুন, সেটার দিকে নজর দেন। এসব কথা না বলে পিসিকে বলুন, আপনার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন কি চিঠির বার্তা দিয়ে পাঠানো হোক উড়িষ্যা সরকারকে, এবং ডাইরেক্ট বৈঠকে বসুন, কিভাবে আনা যায় সে সুরক্ষিতভাবে, সেটার ব্যবস্থা করুন। দিনের দিন আমাদের মৃতদেহ আসবে আমাদের মুসলমান ভাইয়ের উড়িষ্যা থেকে। এটা ভালো লাগছে, এটা নিয়ে রাজনীতি করবেন নাকি? না এটাকে রুখবেন? 25 তারিখে একটা ডেড বডি এসছে আমাদের সান্তানা সুতি বিধানসভার চক বাহাদুরপুর গ্রামের জুয়েল রানা। আজকে রাত্রে দেখলাম লালগোলাতে একটা ডেড বডি এসছে, ওনার নামটা মনে নেই। তো এইসব খালি বডি, মৃতদেহ আসতে থাকবে নাকি? সেটার ব্যবস্থা করুন। নেতারা এখন প্রতিবাদ করুন। কেন এসব হচ্ছে? জনসাধারণকে নিয়ে নামুন, রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। পশ্চিমবঙ্গটা এটা বাংলাদেশে পড়ে না, এটা ইন্ডিয়া, এটা ভারতবর্ষ, তার মধ্যে পশ্চিমবঙ্গ। বাঙালি এটা মাথায় রাখবেন, বাঙালি। এটা পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। বাঙালিদের ব্রেন কত জানেন? আর বাঙালিকে বাংলাদেশে বলে তাড়াচ্ছে, এটা ডবল ইঞ্জিনের আইডিয়া। কি পশ্চিমবঙ্গের মানুষ 2026-এ তো পশ্চিমবঙ্গে ভোট আছে, বিধানসভা ভোট। তার আগে কী করা যায়? না তো বাঙালিকে বাংলাদেশে বলে মার। এসব না বলে আপনারা বৈঠকে বসুন, আলোচনা ভিত্তিকে যেভাবে হয় ভালোভাবে কাজকর্ম করতে পারে, এবং না যদি করতে পারে তাহলে আমাদের পশ্চিমবঙ্গে যেসব উড়িষ্যা ছত্তিশগড় বাইরে ভিন রাজ্যের যত লোক কাজ করছে, চাকরি করছে, তাদেরকে পাঠানো হোক, আর আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে ডাকা হোক। সুরক্ষিতভাবে যাক, আর সুরক্ষিতভাবে আসুক। এটা আমি চাই, এটা আমরা চাই। প্রতিবাদ মিছিল করুন।
অন্যান্য জায়গাতে কিছু হলে তো সঙ্গে সঙ্গে অ্যাকশন নেন। এটা 25 তারিখ থেকে ঘটনাটা ঘটছে, তাতে কেন কোনো নেতা মুখ খুলছে না? প্রতিবাদ করতে হবে, কি করতে হবে না করতে হবে, তাদের বাড়ি গিয়ে পাশে দাঁড়ালে হয়ে গেল নাকি? মানে আশা দিয়ে রেখে দিবেন না তো। খুব ভালো কাজ করেছি, এটা না করে আপনার সব বিধায়কগুলো একসাথে থেকে প্রতিবাদে মিছিল করুন। কি এসব রাজনীতি নিজে বুঝতে পারছি না। আস্তে আস্তে এত খারাপ পরিস্থিতি রাজনীতি যাচ্ছে, নিজেকে খারাপ লাগছে, ঘৃণা লাগছে। কি পশ্চিমবঙ্গে এই এতটা নিচে নেমে যাবে রাজনীতি, মানুষকে নিয়ে রাজনীতি করবে, নিজেকে নিজে লজ্জা লাগছে। ঠিক আছে, দেখুন ভাবুন, নাহলে জনসাধারণ কিন্তু প্রতিবাদে নামবে যদি আমাদের কোনো নেতা পাশে না দাঁড়ায় প্রতিবাদ মিছিলে। সব কিন্তু জনসাধারণ কিন্তু প্রতিবাদ মিছিল করবে। তার আগে আপনাদের দ্বারাতে আপনারা বিধায়ক আছেন, সংসদ আছেন, তারা সামনে থেকে প্রতিবাদ মিছিল হবে সুরক্ষিতভাবে, এটাই আমরা চাই, সেটাই করুন। আর মন্দির মসজিদ হিন্দু মুসলিম এসব বাদ দেন, জনসাধারণ মানুষ সব ভাই ভাই। কোন ধর্ম কে কী করে ওগুলো দেখে লাভ নেই, এই ভোট ব্যাংক বাদ দেন। আমাদের পশ্চিমবঙ্গ খুব শান্ত রাজ্য, খুব ভালো রাজ্য, এসব ভেদাভেদ কোনোদিন নেই, ছিল না, থাকবে না। ডবল ইঞ্জিন ভরকালে তো হবে না, অন্যান্য পার্টি হয়তো ভরকাচ্ছে, তাও তো মেনে নেবে না। আমাদের পশ্চিমবঙ্গের মানুষ যে যাকে ভালোবাসে তাকে ভোট দেবে, এটাকে বলে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, কিছু বলার ভুল থাকলে ক্ষমা করবেন, কারণ আমি ভিডিও কোনোদিন করিনি, লাইভে আসেনি কোনোদিন, হয়তো বলতে বলতে অন্য কথা হয়তো ভুলভাল বেরিয়ে যেতে পারে, তার জন্য ক্ষমা চাইছি।